বাংলাদেশের প্রথম শহীদ কিন্তু ওয়াসিম, যদিও আমরা সেটা অনেক সময় আবু সাইদের অবদান আমরা অস্বীকার করছি না। সবচেয়ে বেশি নিষ্পেষণ, নির্যাতন শিকার হয়েছে। আমরা যদি ঘুমের ইতিহাস দেখি, সেখানে যদি লিস্টেড করা হয় দেখা যাবে 80 to 90% বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা শিকার হয়েছে। যদি বিচার বহির্ভূত হত্যার শিকার কারা হচ্ছে সেটা দেখি, সেখানেও আমরা দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সবচেয়ে বেশি শিকার হচ্ছে। এবং এই যে মামলা মিথ্যা মামলা দিয়ে যে জেলে ঢুকান, সেটাও কিন্তু আমাদের দলের নেতা কর্মীদের সবচেয়ে বেশি সেই নিষ্পেষণ শিকার হচ্ছে। কাজে এখানে 36 দিনের যে কথাটি বলা হয়, 36 দিনও কি বিএনপির নেতা কর্মীরা ছিল না? তাহলে ওয়াসিম আকরাম মারা গেল কি? ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য। যেদিন ওয়াসিম আকরাম আন্দোলন করতে গিয়েছিল 16 জুলাই, আমার এখনো মনে আছে, 2024 সাল, সেখানে আন্দোলনের মুরাদপুরে গিয়ে সে একটা ছবি আপলোড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো। তার সাথে আমাদের কক্সবাজারের ডাক্তার জনি এবং আরেকটি ছেলে ছিল। এরপরে সংবাদ আসলো সে গুলি খেয়েছে। আমি জনিকে বললাম তুমি তার হসপিটালে নিয়ে আসো, বাট পথে সে মারা গেছে। এখন আমি যদি প্রথম শহীদও বলি বাংলাদেশের, শুধু চট্টগ্রামের শহীদ না, বাংলাদেশের প্রথম শহীদই কিন্তু ওয়াসিম, যদিও আমরা সেটা অনেক সময় আবু সাইদের অবদান আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা যদি মৃত্যুর সময়টা দেখি, ওয়াসিম আকরাম মৃত্যুবরণ করেছে সেটা 16 জুলাই 4:30 থেকে 5টার মধ্যে, আর আবু সাইদের মৃত্যুবরণ হয়েছে না। এইভাবে আমরা কিন্তু ওয়াসিম আকরামকে অনেক সময় আমরা দেখি মূল্যায়ন করতে চাই, কারণ সে জাতীয়তাবাদী ছাত্রদল করে, এটাই তারা। সেদিন ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমাকে একজন বলল যে সেখানে ওয়াসিম আকরামের নাম। আমাকে ওইখানকার একজন উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করলেন যে মেয়র সাহেব যাবেন না ইউনিভার্সিটিতে? আমি তো যাবো না। যেখানে চট্টগ্রামের প্রথম শহীদ, আমি বাংলাদেশের প্রথম শহীদের নাম দিলাম, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের যেখানে মুম্বাইয়ের নাম থাকবে না, সেই ইউনিভার্সিটির প্রধানমন্ত্রীর নাম দিলাম। সেখানে কিন্তু ওই একটা লাঞ্চ করছিলাম আমরা সার্কিট হাউসে, সব সচিবরা ছিল, মুখ্য সচিব থেকে শুরু করে প্রায় 6-7 জন উপদেষ্টা ছিল। তাদের সামনে আমি বলেছি এই যে একটা বিনম্রতা, যে জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে স্বীকার করতে চাই। এই জায়গায় গিয়ে আজকে তাদেরকে আমি বলেছি, একক কৃতিত্ব দিয়ে কখনো গণঅভ্যুত্থান হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে বরঞ্চ আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছে। উনি সবসময় গণতন্ত্র থেকে বক্তব্য রেখেছেন এই আন্দোলনের। এই যে আজকে আমি কুসুমান উচ্চে 28 আগস্টের পরে আপনারা দেখেছেন বাসা থেকে কিভাবে গ্রেপ্তার করছে। উনি তো জমির জন্য গ্রেপ্তার হয়েছিল, ওনার কোন পার্সোনাল কোন ইস্যুর জন্য গ্রেপ্তার হয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে। আমরা যে জেলে ছিলাম, আমরা কি আমাদের ব্যক্তিগত কোন জমি জমার জন্য আমরা আমাদের নেতা কর্মীরা যারা বছরের পর বছর জেলে ছিল, তারা কোনো নিজের জন্য অ্যারেস্ট নেই। তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের কথা বলতে গিয়ে তারা জেল খেটেছে, নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে। কাজে 36 দিনে কোন আন্দোলনকে কেউ হাইজ্যাক করতে পারে না। এই 36 দিনের আন্দোলন আমরা মনে করি 16 বছরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল। এবং সেখানে ছাত্র দলের নেতা কর্মীরা ছিল, বিরোধী দলের নেতা কর্মীরা ছিল, শ্রমিক ছিল, ছাত্ররা ছিল, যুবকরা ছিল, নারীরা ছিল, মহিলারা ছিল, গৃহিণীরা ছিল, সবাই ছিল।
এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি সর্বশেষ যে অগাস্টের 3 তারিখ যে ঘটনা হয়েছে, ওই 3 তারিখ আমার বাসায় আগুন লাগিয়েছে, কুসুমাইয়ের বাসায় আগুন লাগিয়েছে, মিন্নাসির এবং আপনার এরশাদুল্লাহর বাসায় আগুন লাগিয়েছে। 4 জনে কিন্তু বিএনপির নেতা। কোনো কারো বাসায় একটা আগুন লাগায়নি, আমি তো শুনিনি আর কারো বাসায় আগুন লাগায়। এবং সেখানে দেখা যাচ্ছে আমার প্রায় 12টা গাড়ি ভাঙচুর করেছে, 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার ফ্ল্যাটের ওখানকার যারা ওনার আছে, আমার মার সাথে অবরুদ্ধ ছিল আমার বাসায়, সেদিন প্রায় আধা ঘন্টা যাবত তারা সেখানে ক্র্যাকার চার্জ করেছে। তাহলে আমার মাকে তো বলতে পারি সেই জন্য তো এরা তো এসে বলছে না যে ভাই আমি তো সেখানে নিষ্পেষিত হয়েছি, আমি আধা ঘন্টা 1 ঘন্টা যাবো সেখানে ধোয়ার মধ্যে, কালো ধোয়ার মধ্যে আমরা সেখানে মারা যাবো। এটা হচ্ছে আবেগের ব্যাপার। আমরা দেশের জন্য এই 16 বছর আন্দোলন, আমরা কি 3rd অগাস্ট এবং 4th অগাস্ট আমরা কি মনে করছি শেখ হাসিনা পালিয়ে যাবে? কেউ মনে করি। শেখ হাসিনা যদি পালিয়ে নাও যেত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে। কাজে আমরা মনে করি আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের আদর্শহীন দেশ নেত্রী, আপনারা জানেন যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে 80 এই 81তে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শহীদ হওয়ার পর 82 সাল থেকে একজন গৃহবধূর রাজপথে এসে